আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লাভ ফর কুকিং বাই আবালজি। আজকে আমি আপনাদের দেখাবো পাবদা মাছের ঝোল। পাবদা মাছ একটি আমার খুবই পছন্দের মাছ, আর আশা করি যে আপনারা এই রান্নাটি পছন্দ করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় রান্না করে আপনার পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে ফেলি কিভাবে আমি মাছটি রান্না করেছি। প্রথমেই আপনাদেরকে পাবদা মাছ পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে 5টা পাবদা মাছ নিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি, আলু এবং পটল 4টা, টমেটো, আদা রসুন আর কাঁচামরিচ। এখানে 1 চামচ করে হলুদ, মরিচ এবং জিরা গুঁড়া নিয়েছি। প্রথমে একটি ফ্রাই প্যানে হাফ কাপ তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ। যখন দেখবেন পেঁয়াজ কুচিগুলো সফট হয়ে এসেছে, তখন এর ভিতরে 1 চা চামচ লবণ দিবেন। লবণ আপনাদের স্বাদ মতো, আমি এখানে 1 চামচ দিয়েছি। আদা রসুন বাটা আমি এখানে ফ্রোজেন ইউজ করেছি, আপনারা চাইলে ফ্রেশ ইউজ করতে পারেন। এখন আমি একটু পানি দিয়ে দেব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন আমি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব এবং ভালো করে পেঁয়াজ আর তেলের সঙ্গে মিক্স করে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আপনারা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলো দেওয়ার পর মাছগুলোকে কিছুক্ষণের জন্য কষাতে হবে, 10-15 সেকেন্ড। এখন আমি মাছগুলোকে ঢেকে দিয়ে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখন ঢাকনা তুলে মাছগুলোকে আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে। আর মাছগুলো কষানো হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো উঠিয়ে ফেলবো। মাছগুলো উঠানো হয়ে গেলে যে মশলাগুলো রয়ে যাবে প্যানের ভিতরে, তার ভিতরে আপনার সব সবজিগুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সবজি কষানো হয়ে গেলে পানি দিয়ে এটাকে ঢেকে আপনার সিদ্ধ করতে দিতে হবে। আসলে পাবদা মাছ খুবই একটি নরম মাছ, এটা ফুটতে বেশিক্ষণ সময় লাগে না। যতটুকু সময় লাগবে সেটাই সবজি সিদ্ধ হওয়ার জন্যই। আমার মনে হয় এখন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে।
আমি এখন আগে রান্না করা মাছগুলো এই সবজির ভিতরে দিয়ে দেব। মাছগুলোকে সুন্দর করে সবজির সঙ্গে একসঙ্গে করে দিতে হবে, যাতে মাছের সঙ্গে যে মশলাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ঝোলের সঙ্গে মিক্স হয়ে যায়। মাছগুলোকে বেশি নাড়া যাবে না, কারণ না হলে ভেঙে যাবে। এখন আমি টমেটো কাঁচা মরিচগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করব। আমার মনে হয় এখন মাছগুলো রেডি, তৈরি হয়ে গেল আপনাদের পাবদা মাছের ঝোল। এখন আমি একটি সার্ভিং ডিশে এটা সার্ভ করব। এই পাবদা মাছের ঝোল আলু ও পটল দিয়ে সাদা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি। আশা করি আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আশা করি আবার আপনারা আমার সঙ্গে আসবেন আর একটি রেসিপির জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।